শুভ সন্ধ্যা সকলকে। আজকের এই পবিত্র আনন্দের দিনে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছরের এই সূচনায় পুরনো সব ক্লান্তি, দুঃখ ও ব্যর্থতাকে পিছনে ফেলে আমরা সবাই এগিয়ে যাই নতুন আশায়, নতুন স্বপ্নে। পয়লা বৈশাখ মানেই নতুন বছরের শুরু, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমরা কি জানি এই পয়লা বৈশাখের ইতিহাসটা কি? এখানে কেউ বলতে পারবেন কেন বাংলার নববর্ষ শুরু করা হয়েছিল? হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই ঠিক বলেছেন। আসলে কৃষকদের কর আদায় সহজ করার জন্য বাংলা সনের প্রচলন করা হয়েছিল। পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাংলার আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এই দিনের সূচনা হয় বহু আগে, মুঘল সম্রাট আকবরের শাসনকাল থেকে, প্রায় 1584 সালে। সেই সময় মুঘল প্রশাসন হিজরি সন অনুযায়ী খাজনা আদায় করত, যা চাঁদের গতির ওপর নির্ভরশীল ছিল। ফলে কৃষকদের জন্য খাজনা পরিশোধ করা কঠিন হয়ে পড়ত, কারণ কৃষি মরশুমের সঙ্গে এর কোনো মিল থাকতো না। এই সমস্যার সমাধান করতে সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন, যা সৌর বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে কৃষকদের জন্য খাজনা দেওয়া সহজ হয়। বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ হয়ে ওঠে খাজনা পরিশোধের দিন এবং উৎসবের উপলক্ষ। সেই সময় জমিদাররা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করতেন, যেখানে পুরনো হিসাব মিটিয়ে নতুন খাতা খোলা হতো। এই অনুষ্ঠান থাকতো মিষ্টি, ভোজ, গান ও আনন্দের নানা আয়োজন। এইভাবে শুরু হলো হালখাতা প্রথা। ব্যবসায়ীরা নতুন খাতা খোলেন, যাকে বলা হয় হালখাতা। এই দিনে পুরনো বকেয়া মেটানো হয়, নতুন লেনদেন শুরু হয়। আজও এই প্রথা বহুল প্রচলিত। সময়ের সঙ্গে সঙ্গে এই দিনটি খাজনা আদায়ের সীমা ছাড়িয়ে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আজ মানুষ নতুন পোশাক পরে, মেলায় ঘুরতে যায়, উপভোগ করে এবং আনন্দের সঙ্গে নববর্ষকে বরণ করে। নববর্ষ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জীবনের নতুন সূচনার প্রতীক। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করার এক সুন্দর উপলক্ষ। তাই আসুন আমরা সবাই একসাথে উদযাপন করি এই বিশেষ দিনটি এবং একে অপরকে জানাই শুভ নববর্ষ। বাঙালি সংস্কৃতি ও পরিচয় হিসেবে এটি বাঙালিদের অন্যতম প্রধান উৎসব। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উদযাপিত হয়। ধর্মনিরপেক্ষ